তো বিশেষ যুদ্ধে বাঙালি জাতি পেয়েছে বাক স্বাধীনতা, তাই দেখাচ্ছে তাদের আছে তত শক্তি। এখন কাউরে করে না তারা ভক্তি, এখন তাদের কথা বাক স্বাধীনতা পাইছে, এটাই তাদের শক্তি, যা ইচ্ছা তাই বলবে, এটাই তাদের যুক্তি। মেয়েটার কথা সহ্য না করতে পারে আর্মি অফিসাররা বললো এখান থেকে ভাগি। আমার মতে আপু আপনি এক বাক স্বাধীনতা পাওয়া মাগি। হোয়াটসঅ্যাপ বাদান দিতে চান তো কি অবস্থা সবার নতুন করে ব্যাক করলাম আপনাদের মাঝে। আবার আজকে ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনারা কখনো কল্পনা করতে পারেন না। হয়তো সমাজের বিরুদ্ধে গিয়ে দেশের বিরুদ্ধে গিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি, হয়তো আপনাদের মনের মতন হতে পারে। এখন বাকিটা ভিডিও না দেখলে তো আপনারা বুঝবেন না। আর শুরুতেই কেন ওকে মাগি বললাম তারও একটা বিষয় আছে, আর থাম্বনেলের তো একটা মানে আছে। আজ ভিডিওতে এমন কিছু বলতে যাচ্ছি তো আপনারা কল্পনা করতে পারেননি, তাই বলবো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন, তবে কথা আগে শুনে নেন তারপর লাইক দেন। আমার এখন লাইকের প্রয়োজন নেই, আগে কথাগুলো আপনারা শুনে নেন, যুক্তিসঙ্গত মনে হলে তখন আমাকে সাপোর্ট করেন। শুরুতেই তোমাদের যে ভিডিওটা দেখালাম তত্ত্বাবধান একটা যুক্তি আছে, আমার কথার তো একটা মানে আছে। এখন বোধহয় তোমাদের কেমনে মানে আছে। যে মেয়েটাকে দেখালাম তার কথার ল্যাঙ্গুয়েজ গুলো না এতটাই ভালো যে আমি ভিডিওটা ধৈর্য ধারণ করে পুরো দেখতে পারিনি, আমার গার রক্ত এতটাই গরম হয়েছিল। আমি ছেলে মানুষ গালি দিই ঠিক আছে, এটা একটু মানা দেয়, তবে মেয়ে মানুষের মুখে যেন কেমনটাই বাদে শোনা দেয়। ঠিক আছে মানলাম বাঙালি জাতি আমরা সব দিক দিয়েই সমান, ছেলে মেয়ে উভয় সমান, বাট মাগে গিরিতেও ছেলেরা করতে পারে না, ওটা তো মেয়েদের দ্বারাই সম্ভব। হয়তো বা মাগে বা ছেলেরা হতে পারে, কিন্তু ঢোকানোর সময় তো ছেলেরা ঢোকায়, বাট সহ্য তো অন্য করার করতে। তো বিষয়টা এক কাতারে নেন না যে ছেলে মেয়ে দুজনেই সমান। তো এখন আমি বোঝাই ভাই তোমাদের, তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি পৃথিবীর সব থেকে ধৈর্যশীল ব্যক্তি, বাট ওই মাগের সামনে তুমি টিকতে পারতা না ভাই, কারণ ওর যে ভাষা, ওর যে ল্যাঙ্গুয়েজ, ওর যা কথার ভদ্রতা, সেটা তুমি সহ্য করতে পারতা না। একটা আর্মি অফিসার যে হয়ে যে ও কিভাবে সহ্য করছে ভাই, আমি জাস্ট ভাবতেছি ওর আসলেও লাগ ভালো যে এতটা ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে ওর, যার কারণে ওর সামনে পড়ছে তো বাঁচছে। আমার মতন লোক হলে যে কানে নিচে এমন ভাবে বসাতাম তার মানে বলার ভাষাই নাই। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে আমার ধৈর্যটা কেমন। আমি বলি, আমি যারা সব থেকে ভালোবাসছিলাম লাইফে ফার্স্ট টাইম, তো তারও আমি তার জামার হাত ধরে হাঁটতে দেখছি, এর থেকে মনে হয় না আর ধৈর্যের প্রয়োজন আছে। আরে ভাই ইমোশনাল হয়েছিলা, আরে ভাই পুরো কথাটা তো শোনো। আমিও তো বোকাচোদা কম নাই, তার সামনে তার বান্ধবীর প্রপোজ করেছিলাম, আর সে অ্যাকসেপ্ট করেছিল। শেষমেশ আমি হাসান সাহেব একটা কামের কথা কই, এই যে ভাইটা না এর বউ যে কতটা লাকি জাস্ট বলার বাইরে। কারণ এর মতন একটা জামাই বাবা আসলে বলার বাইরে, যে এর মতন একটা মাগিরে সহ্য করতে পারছে, তাহলে তার যে কতটা ধৈর্য ধারণ করে সহ্য করবে তা একদম বলার বাইরে, আমি জাস্ট কল্পনাই করতে পারছেন না। তো জাস্ট তোমাদের কাছে একটাই কথা, যদি মাগিরে নিয়ে কিছু বলার থেকে জলদি কমেন্টে জানো। আমার কাছে তো একটা কথাই তো বললাম যে বাক স্বাধীনতা পাওয়া এক মাগি সে। এখন তোমাদের কিছু বলার থাকলে জলদি কমেন্টে জানাও। তো বাই বাই।